আজ বানাবো কাতলা মাছের ঢাকাইয়া রোস্ট। চলো কী কী লাগছে দেখা যাক। 6টা কাতলা মাছের পিস নিয়েছি। তাতে আমি এগুলো সব দাগার পিস আছে, তাতে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এবার অন্যদিকে কী কী নিচ্ছি দেখা যাক। 3টে বড় পেঁয়াজ একদম জিরি করে কুচি করে নিয়েছি, 1 মুঠো ধনেপাতা নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে ম্যারিনেট করা মাছটাকে আমরা একটা লেয়ারিং করব। কি করব, যে পাত্রে আমরা রান্না করব তাতে প্রথমে একটু সর্ষের তেল দিয়ে নেব, তার উপরে একটা কাঁচা পেঁয়াজের কুচো হাফ মতো আমরা সাজিয়ে দেবো, ঠিক আছে। এইবার তার উপরে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এবার এই পুরো জিনিসটাকে কিন্তু আমাদের একটু ভালো করে মেখে নিতে হবে, ঠিক আছে। সর্ষের তেলটার সাথে মেখে নিয়ে এবার এটাকে একটুখানি তলায় ভালো করে ছড়িয়ে দিয়ে এর ওপরে মাছগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে দেবো। এটা গরম ভাতে এত ভালো লাগে খেতে, তোমরা নিজেরাই বানিয়ে খেলে তোমরা নিজেরাই এসে বলবে। সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে দেওয়া হয়ে গেলে এবার যে হাফ পেঁয়াজটা রয়েছে সেই পেঁয়াজটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো, ঠিক আছে। এটা ওপর নিচে পুরো পেঁয়াজের লেয়ার থাকবে, তার জলেতেই পুরো মাছটা সেদ্ধ হবে এবং এই পুরো স্বাদটা মাছের মধ্যে ঢুকবে। এইবার ওপর দিয়ে আমি 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এইবার তোমরা গ্যাসের ফ্লেমটাকে ফুল ফ্লেমে দিয়ে এটাকে অন করে দেবে। আমি যেমন ইন্ডাকশানে করছি, আমি ইন্ডাকশানের ফুল মোডটায় দিয়েছি, দিয়ে এটাকে এবার চাপা দিয়ে হতে দেবো 10 মিনিট। দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা এর ওপরে যে ধনেপাতা কুচোটা করা ছিল সেই ধনেপাতা কুচোটা দিয়ে দেবো। দিয়ে একটু হালকা হাতে মাছগুলোকে আমরা উল্টে নেব। মাছটা যেন ভেঙে না যায়, একটু সাবধানে করতে হবে। সব মাছগুলো মোটামুটি উল্টোনো হয়ে গেলে এইবার ওটাকে আবার চাপা দিয়ে আমরা হতে দেবো 10 মিনিট মতো আরও। এত কম উপকরণ দিয়ে এত সুন্দর স্বাদের একটা রান্না করা যায়, তোমরা নিজেরা না করলে বুঝতেই পারবে না। এইবার যদি তোমাদের স্বাদটা মনে হয়, এখন কিন্তু 2 পিটি রেডি হয়ে গেছে মাছের, মোটামুটি স্বাদটা দেখে নিয়ে তোমরা তোমাদের স্বাদের মতো একটু নুন মিশিয়ে নেবে। আমার যেমন এখানে একটু নুন কম ছিল তাই আমি একটু নুন মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি একটু হালকা হাতে মাছগুলোকে ওলটপালট করে আরও 10টা মিনিটের জন্য রাখবো। এখন কিন্তু তোমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করতে ভুলো না যেন।